মুআজ্জাজ হাজিরিন, আজকে আমরা আলোচনা শুনব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ তো হয়েছে সত্য, না অবিশ্বাসের আর কোনো সুযোগ আছে? কিন্তু এই মেরাজটা, রাসূলের এই মেরাজটা, এটা কি সশরীরে হয়েছে নাকি স্বপ্নের মধ্যে হয়েছে, কোনটা? এখন সশরীরে হয়েছে, এটার দলিল লাগবে তো, স্বপ্নেও তো হতে পারে। কি বলেন? অনেকেই বলে, নাস্তিক যারা, তারা এই বিষয়ে প্রশ্ন করে এটা সশরীরে হওয়া সম্ভব না, হয়তোবা স্বপ্নে হয়েছে। যদি স্বপ্নের ক্ষেত্রে হয় তাহলে তাদের আর কোনো প্রশ্ন থাকে না, কেন স্বপ্ন হতেই পারে। মানে নাস্তিকদের যে অবস্থা, তাদের মত এটা হয়তো স্বপ্ন দেখছে তোমাদের নবী। যদি স্বপ্নে হয়ে থাকে তো নাস্তিকদের কোনো আপত্তি নেই, কেন স্বপ্ন হতেই পারে, মানুষ স্বপ্ন দেখতেই পারে, এটা স্বাভাবিক অবস্থা। কিন্তু আসলে রাসূলের মেরাজ কি স্বপ্নে হয়েছে না সশরীরে হয়েছে? হ্যাঁ, সশরীরে হয়েছে মেরাজ। এটার প্রমাণ কি? এটার প্রমাণ আসেন, এই যে আমরা সূরা বনী ইসরাঈলে সুবহান শব্দ আমরা দেখতে পেয়েছি, নাকি বলেন? আল্লাহ তাআলা সুবহান শব্দ ব্যবহার করেছে। এই সুবহান শব্দ কেন ব্যবহার হয়েছে? আমাদের কাছে যেটা অসম্ভব ওইটা আল্লাহ তাআলা করিয়েছেন, এটার প্রমাণ হিসেবে উনি সুবহান শব্দ ব্যবহার করে বুঝিয়েছেন, আমি পারি না এ জাতীয় সকল দোষ থেকে পবিত্র, পারি, সব পারি। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সশরীরে মেরাজ করিয়েছেন। এখানে সুবহান শব্দ ব্যবহার তার প্রমাণ। কেন? যদি সশরীরে না হয়ে থাকে, স্বপ্ন যদি হয়ে থাকে, তো স্বপ্নে মেরাজ হয়, এটা আশ্চর্যের কি আছে? কি বলেন? আমরা স্বপ্ন দেখি না? হ্যাঁ, আমরা প্রত্যেকেই তো কম বেশি জীবনে স্বপ্ন দেখেছি। তো স্বপ্ন মানে অসম্ভবের মতো কিছু আছে? স্বপ্ন তো আমরা স্বাভাবিকই দেখি সবাই। রাসূলের মেরাজ যদি স্বপ্নে হয়ে থাকে, তো আল্লাহ সুবহান শব্দ কেন ব্যবহার করবেন? স্বপ্ন দেখতেই পারে সে। কি বুঝতেছেন আমার কথা? আল্লাহ তাআলা সুবহান শব্দ ব্যবহার করে বুঝিয়েছেন, স্বপ্ন দেখাতে আমার সুবহান শব্দ ব্যবহার করতে হয় না। স্বপ্ন যদি কেউ কোনো কিছু দেখে, ওটা আল্লাহ তাআলা সুবহান শব্দ ব্যবহার করে বুঝায় দিবেন যে না, অসম্ভব, আমি পারি। স্বপ্ন তো আল্লাহ তাআলা সকলকেই দেখায় কম বেশি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ক্ষেত্রে আল্লাহ তাআলা সুবহান শব্দ ব্যবহার করেছেন। অর্থাৎ তোমরা যারা প্রশ্ন করবে সশরীরে মেরাজ সম্ভব না, আল্লাহ তাআলা সুবহান শব্দ ব্যবহার করে জানিয়ে দিলেন, দেখো তোমাদের কাছে সশরীরে মেরাজ অসম্ভব মনে হতে পারে, আল্লাহ তাআলা বলেন আমি পারি না, এ জাতীয় কোনো কথা নেই। আমি সশরীরেও আমার হাবিবকে আমি মেরাজ করিয়েছি। কি বলেন? বোঝেন না আমার কথা আপনারা? স্বপ্নে যদি মেরাজ হতো, এটা আশ্চর্যের কিছু আছে? সুবহান শব্দের ব্যবহার তো দরকার ছিল না। যেটা মানুষের কাছে অসম্ভব, ওইটাকে আল্লাহ তাআলা বোঝানোর জন্য সুবহান শব্দ ব্যবহার করেছেন। 2 নম্বরে একটা জবাব আমরা শুনে নেই। রাসূলের সশরীরে মেরাজ হয়েছে, এই সূরা বনী ইসরাঈলের ভিতরে একটা শব্দ ব্যবহার হয়েছে, শব্দটা হলো আবদুন। কি শব্দ? আবদুন। পড়ে দেখেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আবদিহি মানে আবদুন। আবদুন মানে কি? বান্দা। এই আবদুন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, রাত্রের কিছু অংশে মহাপবিত্র সত্তা আল্লাহ তাআলা ভ্রমণ করিয়েছেন। কাকে? আবদিহি, তার বান্দাকে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এখানে আবদুন শব্দ ব্যবহার হয়েছে। বান্দা কাকে বলা হয় জানেন? আবদুন মানে বান্দা কাকে বলা হয় জানেন? যার মধ্যে দেহ আছে আবার প্রাণও আছে, একে বলা হয় বান্দা, আবদুন। দেহ আছে, প্রাণ নাই, তাকে বান্দা বলা হয় না। আবার প্রাণ থাকবে, দেহ থাকবে না, একেও বান্দা বলা হয় না। দেহ থাকতে হবে, প্রাণও থাকতে হবে, তাকে বলা হয় কি? আবদুন। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলে মেরাজের যে আয়াত, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আবদুন শব্দ ব্যবহার করেছে। আচ্ছা বলুন তো দেখি, একজন মানুষ যখন স্বপ্ন দেখে, স্বপ্নে আসমানে যায়, ওই সময় কি তার বডিটা আসমানে থাকে? স্বপ্নে একজন মানুষ বিমান চালায়, স্বপ্নে বিমান চালায় না আজি সাহেব? স্বপ্নে মানুষ বিমান চালায়, বিমান যে স্বপ্নে চালায়, তার বডিটা কি বিমানের মধ্যে থাকে? কি বলেন? থাকে। স্বপ্নে একজন মানুষ ঢাকা শহরে ঘুরে ঘুরে কেনাকাটা করে, এরপরে আবার স্বপ্নে কেনাকাটা করে বাসায় চলে আসে, ঘুম ভেঙে দেখে যে ও বেডে শুয়ে আছে। ঢাকা শহর ঘুরছে তো স্বপ্নে, না ঘরে নাই?
ঘুরছে তো তা কি বলেন, উনি বেড থেকে উঠে পুরো ঢাকা শহর ঘুরে আসছে নাকি শরীর বেডেই ছিল? বেডেই ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজটা আল্লাহ তাআলা সশরীরে করিয়েছেন আব্দুল শব্দ ব্যবহার করে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডিও সিদরাতুল মুনতাহায় ছিল, দেহ সিদরাতুল মুনতাহায় ছিল, ওই সময় তার রুহুও সিদরাতুল মুনতাহায় সাথেই ছিল। রাসূল যখন বাইতুল মাকদাসে, তখন তার বডিও বাইতুল মাকদাসে, তার রুহুও বাইতুল মাকদাসে। তার মানে আল্লাহ তাআলা এখানে আব্দুল শব্দ ব্যবহার করে বুঝিয়ে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ স্বপ্নে হয় নাই, এটা সশরীরে তার মেরাজ হয়েছে। বুঝতেছেন আমার কথা? বুঝতে অসুবিধা হলে বলবেন, আমি আবার বোঝানোর চেষ্টা করব। আমার সাধ্যমতো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, ভবিষ্যতে যেন এই বিষয় নিয়ে আপনাদের আর সংশয় তৈরি না হয়। যে কেউ আপনার সামনে এই বিষয়গুলো যদি প্রশ্ন করে, তা আপনি আমার কথা যদি বুঝে থাকেন, তাহলে আপনি উত্তর দিতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। তাহলে রাসূলের মেরাজ সশরীরে হয়েছে। 2 নাম্বার জবাব আমরা পেলাম। আব্দুল কাকে বলা হয়? যার ভিতরে রুহুও থাকে, দেহও থাকে। রুহু দেহ একসাথে, এটাকে বলা হয় আব্দুল। আল্লাহ তাআলা রাসূলকে আব্দুল শব্দ ব্যবহার করেছেন তার মেরাজের ক্ষেত্রে, অর্থাৎ রাসূলের মেরাজের সময় রাসূলের শরীরও ছিল, রুহুও ছিল। স্বপ্নের মধ্যে রাসূলের মেরাজ হয় নাই। 3 নাম্বার জবাব আমরা তাদেরকে দিব যারা বলে রাসূলের মেরাজ স্বপ্নে হয়েছে। আচ্ছা বলুন তো দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের ঘটনা যখন আরবে এসে বলেছেন, মক্কা নগরীতে বলেছেন, কিছু মানুষ হাসাহাসি করছে না? কারা হাসাহাসি করছে? কাফের যারা, রাসূলকে যারা মানে না, তারা হাসাহাসি করছে। সাহাবায়ে কেরামকে বলছে, তোমাদের মুহাম্মদ পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? কয় এতদিন তো অনেক কথাই বলছে পাগলামি, আজকে যা শুনতেছি এটা একেবারেই অবিশ্বাস্য। কি কথা? আরবের কাফেররা বলে, দেখো তোমাদের নবী বলে কি বলে, কয় সে নাকি মুহূর্তের ভিতরে বা এক খানায় কাবা থেকে বায়তুল মাকদাসে গেছে। রাস্তা কি কম? হ্যাঁ, কয় যে মুহূর্তের ভিতরে নাকি বায়তুল মাকদাসে গেছে, ওইখান থেকে নাকি আবার প্রথম আসমান ভেদ করে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা, এরপরে নাকি তার রবের সাথে সে সাক্ষাৎ করেছে। কয় এটা কি মানে বিশ্বাস করার মতো নাকি? তোমাদের যাকে নবী মানো সে পাগল হয়ে গেছে। দেখো এতদিন যা বলছে মানার মতো ছিল, এখন কি আর মানা যায়? এটা কি মানার মতো কথা? আচ্ছা কাফের এই কথা বলে উপহাস করেছে না? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা জিজ্ঞাসাও করেছে এসে, আচ্ছা বলো তো দেখি, তোমার যদি সফরটা সত্যিই হয়ে থাকে, বায়তুল মাকদাসে যদি গিয়েও থাকো, বলো তো দেখি বায়তুল মাকদাসের দরজা কয়টা, জানালা কয়টা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেররা যখন এ কথা জিজ্ঞাসা করেছে, তুমি যদি যেয়ে থাকো, সত্যিই যদি যেয়ে থাকো, তাহলে বলো তো দেখি দরজা কয়টা, জানালা কয়টা, কোন দিকে কি আছে? এরকম অনেক সময় প্রশ্ন আমরা করি না? হ্যাঁ, কয় তুই গেছিলি আমাকে জায়গায়? হয় বিশ্বাস হয় না? কয় না ভাই গেছি। কয় তাহলে কত, কেটা কোন সময় এইটা কইছে? কত প্রধান বক্তা কখন উঠছিল? বলে না এরকম আমরা, মানে বিশ্বাস হওয়ার জন্য, বিশ্বাস করার জন্য আমরা এই জাতীয় প্রশ্ন করে থাকি। আরবের কাফিরেরা রাসূল অল্প একটু সময়ের ভিতরে মেরাজ করেছেন, এটা অবিশ্বাস্য, বিশ্বাস করার মতো না। এই জন্য তারা জিজ্ঞাসা করছে, আচ্ছা বলো তো দেখি বায়তুল মাকদাসের দরজা কয়টা, জানালা কয়টা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে উত্তর দিয়েছেন, একটাও ভুল হয় নাই, একেবারে সঠিক উত্তর আল্লাহ রাসূল তাদেরকে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে যখন এই প্রশ্ন করা হলো, আল্লাহ তাআলা বায়তুল মাকদাসকে আমার সামনে এনে হাজির করে দিয়েছিলেন। আমি দেখে দেখে বায়তুল মাকদাসের দরজা এবং জানালাগুলো গুনে গুনে আমি মক্কার কুফফারদেরকে উত্তর দিয়েছিলাম। আমি যেটা বলতেছিলাম, রাসূলের মেরাজ শুনে মক্কার কাফেররা উপহাস করেছে, তো হাসি ঠাট্টা করেছে, তো মানতে চেয়েছে কি সহজে? মানতে চেয়েছে। আচ্ছা বলুন তো দেখি, স্বপ্নে যদি মেরাজ হতো তারা হাসি ঠাট্টা করতো কেন? মানতে চাইতো না কেন? স্বপ্নে হলে মানতে অসুবিধা ছিল, বলতো যে হ্যাঁ স্বপ্নে দেখতেই পারো তুমি। বোঝেন না আপনি? স্বপ্নে যদি মেরাজ হতো, আল্লাহ রাসূল যদি মক্কা এসে বলতো আমি স্বপ্নে এরকম এরকম দেখলাম, ওরা উপহাস করার কিছু ছিল এখানে?
অস্বীকার করার কিছু ছিল? আরে স্বপ্ন তুমি দেখতেই পারো, আমরাও তো অনেক স্বপ্ন দেখি। বোঝেন নাই কথা আমার এখন আপনারা? আমি যেটা বুঝাইতে চাইতেছি, রাসূলের মেরাজ স্বপ্নে হয়েছে না সশরীরে হয়েছে? সশরীরে হয়েছে। তার 3 নম্বর প্রমাণ, মেরাজের কথা শুনে আরবের কাফেররা, মক্কার কাফের অস্বীকার করেছে, উপহাস করেছে, ঠাট্টা বিদ্রুপ বলেছে, রাসূলকে পাগল বলেছে। কি বলে তোমাদের নবী, সে নাকি অল্প একটু সময়ে মক্কা থেকে বাইতুল মাকদাস, সেখান থেকে সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা স্বয়ং তার রবের সাথে সাক্ষাৎ করেছে। এ কথাগুলো কি বিশ্বাস করা যায়? আরবরা এটা কি স্বপ্নে মনে করে বিশ্বাস করে নাই? স্বপ্নে হলে প্রত্যেক আরব বলতো অসুবিধা নাই, স্বপ্নে সবাই দেখি আমরা। তার মানে আরবের কাফেররা এটা অস্বীকার করেছে। এটাই প্রমাণ করে রাসূলের মেরাজ স্বপ্নে হয় নাই, সশরীরে হয়েছে। মেরাজ সশরীরে হয়েছে, স্বপ্নে মেরাজ হয় নাই। তাহলে রাসূলের মেরাজের সত্য হয়ে মানে সশরীরে হয়েছে, স্বপ্নে হয় নাই। তার কয়টা উত্তর আমরা পেলাম? 3টা। 1 নাম্বার, আল্লাহ তাআলা সুবহান শব্দ ব্যবহার করেছে। স্বপ্নে হলে সুবহান শব্দের ব্যবহার দরকার ছিল না, স্বপ্নে যে কেউ দেখে। সুবহান শব্দ ব্যবহার করে আল্লাহ বুঝিয়েছেন অসম্ভব যেটা তোমাদের কাছে মনে হয় যে সশরীরে কিভাবে আসমান ভেদ করে চলে যাবে, আল্লাহ বলেন সুবহান ব্যবহার করে বুঝিয়ে দিলাম এটা আমি পারি, আমার কাছে পারি নাই জাতীয় কোনো কথা নেই। হযরত ঈসা আলাইহিস সালাম উনি আসেন আসমানে, কোন আসমানে আছে? দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালাম আছে। ঈসা আলাইহিস সালাম উনি যদি দ্বিতীয় আসমানে থাকতে পারেন প্রথম আসমান ভেদ করে, তো ওই আল্লাহ তার হাবিবকে সপ্তম আসমান ভেদ করে কেন তার কাছে নিতে পারবেন না? এরপরে দ্বিতীয় উত্তর যেটা আমরা পেলাম, আব্দুল শব্দ ব্যবহার হয়েছে সূরা বনী ইসরাইলে। বান্দা বলা হয়, শরীরও থাকতে হয়, রুহও থাকতে হয়। স্বপ্নে হলে এটা আব্দুল শব্দ ব্যবহার দরকার ছিল না। কেন? স্বপ্নে বডি স্বপ্নের জায়গায় যায় না। যেখানকার স্বপ্ন আমরা দেখি, যেই জায়গায় স্বপ্ন দেখি ওই জায়গায় কি বডি থাকে? বডি তো আবার বেডে শুয়ে থাকে। কিন্তু আল্লাহ তাআলা আব্দুল শব্দ ব্যবহার করে বুঝিয়েছেন তার হাবিব সশরীরে উপস্থিত ছিলেন মেরাজের পুরো জায়গায়। আর 3 নাম্বার, রাসূলের মেরাজ শুনে মক্কার কাফেররা উপহাস করেছে, ঠাট্টা বিদ্রুপ করেছে। এটাই প্রমাণ করে স্বপ্নে হলে তারা ঠাট্টা বিদ্রুপ করত না। এটা হলো মেরাজ যারা অস্বীকার করে তাদের প্রমাণ আমরা শুনলাম, গত সপ্তাহের আলোচনা সংক্ষিপ্ত বুঝালাম। আর মেরাজ স্বপ্নে হয়েছে এটা যারা বলে, সশরীরে মানতে চায় না যারা, তাদেরকে আমরা এই 3টা জবাব দিলাম যে এই 3টা মানে কাজ, সুবহান শব্দ ব্যবহার, আব্দুল শব্দ ব্যবহার, আর মক্কার কাফেররা মেরাজ শোনার পরে ঠাট্টা বিদ্রুপ করা, এই 3টা কাজ প্রমাণ করে রাসূলের মেরাজ সশরীরে হয়েছে, স্বপ্নে হয় নাই।